ইতিহাস বিজড়িত ছেন্দা পাথরে প্রতিবারের মতো এবারও বেশ ঘটা করে ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালিত হলো। স্থানীয় বাসিন্দা ও স্কুল পড়ুয়াদের নিয়ে ফি বছর এই অনুষ্ঠানের আয়োজন করেন শহীদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটি। গভীর জঙ্গলে ঘেরা সেই ছেন্দা পাথরের বুকে ঠিক হতো ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের রণকৌশল। মুজাফফরপুর কিংসফোর্ড সাহেবকে হত্যার প্রেক্ষাপটও বাঁকুড়ার ছেন্দা পাথরের ওই গুপ্ত ঘাঁটিতে বসেই রচনা হয়েছিল বলে জানা যায়। বিপ্লবীদের সেই গোপন আস্তানায় তৈরি করা হতো বোমা। জঙ্গলের আড়ালে গোপন গুহায় রীতিমতো অস্ত্র প্রশিক্ষণ দেয়া হতো বিপ্লবীদের। সেদিক থেকে বাঁকুড়ার বারিকুল থানার ছেন্দা পাথরের গুরুত্ব রয়েছে অনেকখানি। তাঁর স্মৃতি বিজড়িত জঙ্গলমহলের ছেন্দা পাথরে দিনটি বিশেষভাবে পালিত হয়। আজ ক্ষুদিরামের স্মৃতি সমৃদ্ধযুক্ত স্থানে তাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ চিত্তরঞ্জন মাহাতো, রানীবাঁধ পঞ্চায়েত সমিতির সভাপতি ভীমসেন মণ্ডল সহ অন্যান্য ব্যক্তিত্বরা। তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে পতাকা উত্তোলন করা হয়। শহীদ ক্ষুদিরামের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি আয়োজন করা হয় রক্তদান শিবিরের। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্মরণ করা হয়। আমরা রানীবাঁধ বাজারে ট্যাক্সি স্ট্যান্ডের নিকট শহীদ ক্ষুদিরামের মূর্তিতে রানীবাঁধ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা উপস্থিত, সভাপতি উপস্থিত থেকে আমি সহ আমরা মাল্যদান করেছি। তারপরে আমরা এই বারিকুল গ্রাম পঞ্চায়েত এলাকার ছেঁদাপাথরে, যেখানে ক্ষুদিরাম বসু আত্মগোপন করেছিলেন, সেই জায়গায় এসে আমরা তার মূর্তিতে মাল্যদান করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে রক্তদান শিবির চলছে। আজকের এই বিশেষ দিনটি এলাকার মানুষের কাছে স্মরণীয় করে রাখার জন্য আমরা এই সব অনুষ্ঠানের আয়োজন করেছি। বছরও ক্ষুদিরাম বসুর যে স্ট্যাচু রয়েছে মাল্যদান আমরা করেছি। বারিকুল ছেঁদাপাথর স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে সেই জায়গায় আমাদের একটা ছোট্ট আকারের 50 জনের মতো রক্তদান শিবির ছিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাড়ম্বরে আমাদের ক্ষুদিরাম বসুর প্রাণ দিবস পালন করা হচ্ছে।